ও ভাবি, ভাইকে বলিস বেড়ে যাওয়ার কথা। বকিস নি, চুপ কর। কোথায় বেড়াত যাবি? বলিস নি। কি হলো বলছিনি যে? এই দেখো ভাই, আমি সাগর ভাই, ভাবি টুকটুকি সবে মিলে লালবাগে বেড়াতে যাচ্ছি। তো তুমি যাবা ভাই? ভাবির যাওয়ার খুব মন আছে। চলেন না, ভাবিরা সব যাচ্ছে। চুপ! বেড়াতে গেলে কাজগুলো কে করবে? সবসময় ধমকাস কেন? আজ 1 বছর বিয়ে হয়ে গেল, মেয়েটার কোথাও ঘুরতে লেগেছি? সবসময় তো কাজলি পড়ে থাকিস। আজ সারাদিন কত হেসে খেলে বেড়াচ্ছিল, অমনি এসে মেয়েটাকে কাঁদানো হয়ে গেল। কাজ সারা জীবন থাকবে, যা বৌমাকে একদিন ঘুরে আয়গা। ঘুরতে গেলে কি করে হবে? বড় হয়ে কাল ধান লাগাইতে হবে। ও তোমাকে ধান লাগাতে হবে না, তোর আব্বাকে বলছি মুনি দেখি ঠিক ধান লাগিয়ে নেবে। যা তুই বৌমাকে বেড়ে আয়গা। ঠিক আছে। লেও আর কাটতে হবে না। বালিশের তলে টাকা আছে, টাকাগুলি বের করে দাও। তোমার লাগে একটা শাড়ি কিনে নিলে আসি কি? শাড়ি কি হবে? কাল পরে বেড়াতে যাবা না? না, যাব না। বেড়াতে গেলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে যে। অলি তোমাকে ভাবতে হবে না, টাকাগুলি বের করে দাও। সত্যি করা যাবে? হ্যাঁ। বড় ভাই, তোমরা এই দিকটা দেখো, আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। ঠিক আছে। তোমার ঘুরতে ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু খিদে লেগেছে। খিদে লেগেছে বলবা তো? পাগলি কোথাকার। চলো। শাহিন, দেখ দেখ। আরে আরে, এসব গায়েওয়ালা আজকাল রেস্টুরেন্টে চলে আসছে নাকি? এই শাহিন, এই নে। চলেন, আমরা অন্য জায়গায় যাই। কেন? ভালো তো রেস্টুরেন্টটা। দাও, একটা আমাকে দাও। বসো। শাহিন কিন্তু সেই জিনিস, গতকাল এমএলএর মেয়ের সাথে রিলস আপলোড করেছে, দেখেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমে দেখে অবাক। এটা আমাদের নতুন বৌদি নাকি? হ্যাঁ রে, আগেটাকে ছেড়ে দিয়েছি। ব্রো, আজকে তো পার্টি দিতে হবে, আমরা কিন্তু ছাড়বো না। কি বলিস তোরা? আরে হ্যাঁ ও বোন, বলেন। তোমাদের এখানে কি কি পাওয়া যায়? এই তো চাট দোয়া আছে, এখান থেকে যা যা অর্ডার করবেন সবই পাওয়া যাবে। ঠিক আছে। ওগো, কোনটা খাবা? আপনার যেটা ভালো লাগবে সেটাই দেন। এইটা ভালো লাগছে না? হ্যাঁ। তাহলে এইটাই বলি। ও বোন, বলেন। এই খাবারটা দাও। 220 টাকা প্লেট, টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। ঠিক আছে, বসেন, 20 মিনিট সময় লাগবে। আর ওর তো বেকার হতেই থাকে। এক কাজ কর, ও দে গায়ে মালটাকে ধরে বিয়ে দিয়ে দে। হ্যাঁ, পাগলি চাকলি মাল বেকার তো করতে পারবে না। কি বলিস তোরা? হ্যাঁ, দিয়ে দে, দিয়ে
চলেন আমরা অন্য কোথাও কি বসি। একটু থামো। দেখ শাহিন, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। তোকে যদি বলে গায়ের সাথে বিয়ে দিয়ে দেবো, তোর কেমন লাগবে? ছি, কি হলো, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়াও। এই যে ভাই, এটা আমার বউ। হ্যাঁ তো আমরা কোন বললাম আমাদের বউ? তোর এই গায়ে রাস্তায় পড়ে থাকলেও না কেউ একবার ঘুরেও তাকাবে না। শালা চাষ আবার হিরো সেজতে এসছে। যা সর। দেখো ভাই, সে খারাপ হোক ভালো হোক আমার বউ। তা খেলে তোমাদের এভাবে খারাপ ভাষায় কথা বলা ঠিক হয়েছে না। ওরে বাবা রে, শালা চাষের গায়ে বেটে গেছে রে। যা বলবো, তোর বুকে আমাদের রক্ষিত বানাবি, রোজ 500 টাকা করে দেবো। বল বানাবি বানাবি। হ্যাঁ বানাবো, কিন্তু এই কথাটা তোকে আরেকবার বলতে হবে। পারবি? হ্যাঁ 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 হ্যাঁ। একবার না রে, 100 বল। কি হলো বল? বড় ভাই কাম ডাউন, আমাদের মিস্টেক হয়ে গেছে। চুপ! যে মেয়ে হয়ে আরেকটা মেয়ে স্বর্ণ করতে পারে না, সে কখনো মেয়ে হতে পারে না। কি হলো, তুই চুপ কেনে? বল। কুল ব্রো, আমরা জাস্ট মজা করছিলাম। এই ফোন নিচে, কেউ চালাই করার চেষ্টা করবি নি। হ্যাঁ, কি যেন বলছিলে? মজা। আমরা চাষা, আমাদের গেলে সবাই মজা করে। কিন্তু এই আমরাই 12 মাস ঝড় বৃষ্টি রোদে পুড়ি ফসল ফলাই। আর আমার ফসল ফলাই বলেই তোরা খেতে পাস। তোদের মতন বাপের টাকায় ফুটানি করে পাল্লা রেখি মুখের চামড়া সাদা করিনি। এই রংটা মেহনতের রং। আর পোশাকের কথা বলছি, তোদের মতন হাঁটুর উপরে প্যান্ট আর পেট বের করা জামা কাপড় আমরাই পছন্দ করিনি। বড় ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমাদের এরকম মজা করা ঠিক হয়নি। এবার মতো আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা? আসলে তোর একটা বেজন্ম। আমি জানি তোরা সব বড় লোকের ছেলে মেয়ে। তোদের কারো বাপ পুলিশ অফিসার, কারো বাপ বড় নেতা, আবার কারো বাপ জজ ব্যারিস্টার। তোরা যদি আমাকে পরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিস না, তখন আমি এই কথাটাই বলবো, তোরা এক একটা বেজন্ম।